হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আজকে আপনি বিশ্ব নবীর ইসালে সওয়াব করছেন। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবীর আলোচনার মজলিস। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নবী আপনার আমার নবী। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আলোচনার জায়গাটা হলো এই জান্নাতের বাগান। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবীকে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন, আপনার আমার নবীকে আমার আল্লাহ সমস্ত রাসূলদের ইমাম বানিয়েছেন। হে তরুণ যুবকেরা, সেই নবীর আলোচনায় বসেছেন। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা, সর্বোচ্চ সম্মান দান করেছি। পৃথিবীর মধ্যে যত আলোচনা আছে, সমস্ত আলোচনার শ্রেষ্ঠ আলোচনা হলো আপনার আমার রাসূলের আলোচনা। সেই আলোচনায় বসেছেন কিছু সময়ের জন্য, কিছু শুনবেন, জানবেন, বুঝবেন, সেই মতো চলার চেষ্টা করতে হবে। আমাকে নিয়ে এসেছেন আমি যেন কিছু বলতে পারি আর আপনি যেন গ্রহণ করতে পারেন, তবে না জলসা দেওয়ার কাজ উপকার হলো, তবে না জলসা দেওয়া লাভ, তবে না ওয়াজ দিয়ে মাহফিল দিয়ে লাভ। মানে এটা তো অনুষ্ঠান নয়, এটা কোনো অনুষ্ঠান নয়। হই হই করে একটা অনুষ্ঠান করলাম, আনন্দ ফুর্তি হলো, সবার গ্রামে হয়, আমাদেরও হচ্ছে। তোদের শুধু একাদের হয়, আমাদের হয় রে। তোদের ক কিলোমিটার মাইক দিয়েছে বল? 1 কিলোমিটার, আমাদের 3 কিলোমিটার। তোদের কতটা লাইট দিয়েছে বল? হাফ কিলোমিটার, আমাদের 2 কিলোমিটার লাইট দিয়েছে। তোদের মাইক কত টাকায় ভাড়া করেছিলিস? 5,000, আমাদের 12,000। তোদের হুজুর কে এসেছিল? ও বাবা, ওই হুজুরের ছাত্র, আমাদের অমুক হুজুর এসেছিল, জানিস? এই যদি উদ্দেশ্য হয়, কিছু লাভ নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ আপনাকে আমাকে আপনারা আমার কাছে দয়ার নবীকে পৃথিবীতে পাঠালেন। বিশ্ব নবী পৃথিবীর জমিনে এলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, বিশ্ব নবী আপনাকে আমাকে দুটো জিনিস দিলেন বাবা। কি জিনিস দিলেন? দুটো জিনিস আপনাকে আমাকে দিলেন। একটা হলো আল্লাহর একত্ববাদ দিয়ে গেলেন, আল্লাহর ওয়াহাদানিয়াত দিয়ে গেলেন, আল্লাহর পায়রাবি করার কথা বললেন, আল্লাহর নির্দেশগুলো মানার কথা বললেন। দ্বিতীয়তে সুন্নতে রাসূল, বিশ্বনবীর সুন্নত দিলেন, বিশ্বনবীর সুন্নতের ইত্তেবা তাবেদারি করার কথা বললেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দুটো জিনিস তোমাদের কাছে দিলাম, রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার। আল্লাহর বাণী কোরআন মাজিদ আর বাণী আমার। দুটো জিনিস রেখে দিয়ে গেলাম। এই দুটো জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো, তোমরা পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। হে জওয়ান যুবকেরা, একটু খেয়াল করুন। আপনি রাসূলের আলোচনার মজলিস করেছেন। এই রাসূলের আলোচনার মজলিসে ভাই আমার, দোস্ত আমার, পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা হচ্ছে বাবা দয়ার নবীর আলোচনা। রাসূলের সারাটা জীবনকে যদি আপনি পর্যালোচনা করেন, প্রত্যেকটা পদক্ষেপে আপনি জ্ঞান পাবেন, শিক্ষা পাবেন। আপনি প্রত্যেকটা পদক্ষেপে
আপনার আত্মশুদ্ধি হবে, আপনার নীতি নৈতিকতার জ্ঞান বৃদ্ধি হবে। এ তরুণ যুবকেরা, বিশ্ব নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। শুধু নবীকে ভালোবাসি বললে হবে না, রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে, রাসূলের আখলাককে ভালোবাসতে হবে, রাসূলের কালচারকে ভালোবাসতে হবে, রাসূলের তরিকাকে ভালোবাসতে হবে, রাসূলের নির্দেশকে ভালোবাসতে হবে। নবী বললেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো, যে আমার সুন্নতের তাবেদারি করলো, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো, সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। রাসূলের সুন্নত মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কি আখলাক রাসূল আপনাকে আমাকে দিয়ে গেছেন, কি চরিত্র দিয়ে গেছেন। আজকে পৃথিবী তোলপাড়, এনসাইক্লোপিডিয়া থেকে শুরু করে, মিস্টার কিথ মুর থেকে শুরু করে, মিস্টার ম্যাডাম জেনিফার থেকে শুরু করে, ইলিমা দিমাত্রিয়াঙ্ক থেকে শুরু করে, যত পৃথিবীর বড় বড় ওয়াথার পণ্ডিতেরা আজকে বিশ্ব নবীকে নিয়ে রিসার্চ করছে, গবেষণা। কি আখলাক দিয়ে গেলেন, কি আদর্শ দিয়ে গেলেন রাসূল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, বিশ্বনবী কি আখলাক দিলেন, চরিত্র দিলেন বাবা। বিশ্বনবী কি দয়া দেখালেন, মায়া দেখালেন, বিশ্বনবী কি মহাব্বত দেখালেন, কি ভালোবাসা দেখালেন। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আমার পয়গম্বর, আমার বন্ধুকে, আমার নবীকে পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। নিশ্চয় তোমাকে আমি আল্লাহ তাআলা সারা আলামের জন্য রহমত করে পাঠিয়েছি। ওয়ামা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তোমাকে রহমত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে পাঠাইনি, আর সারা আলামের জন্য আমি তোমাকে রহমত করে পাঠিয়েছি। হে আমার বন্ধু, আমি সারা আলামের জন্য তোমাকে রহমত করে পাঠিয়েছি। রহমত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। তুমি রহমতের জন্য এসেছো, দয়ার জন্য এসেছো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদেও জানিয়ে দিয়েছেন এই কথা, সারা আলামের জন্য আমি তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। যেদিন মক্কা ছেড়ে মদিনার দিকে যখন হিজরত করে গিয়েছিলেন, হে তরুণ যুবকেরা, সেদিন সুর গুহা থেকে আপনার আমার নবী যখন হযরতে আবু বকর সিদ্দিককে যখন সঙ্গে নিলেন, হযরতে আবু বকর সিদ্দিকের একজন ভাই আমার চাকর ছিল, ভাই আমার খাদেম ছিল, একজন পথ নির্দেশক ছিল। এই চারজন মিলে যখন আল্লাহর নবী মক্কা ছেড়ে যখন মদিনার দিকে হিজরত করে যাচ্ছেন, হে জওয়ান যুবকেরা, সুরাকা বিন মালিক কুফারদের একজন নেতা, একজন সরদার, 100 উটের লোভেতে আল্লাহর নবীকে ঘিরে ফেলার জন্য তার দ্রুতগামী ঘোড়া নিয়ে এগোতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবীর কাছাকাছি যখন এসে হাজির হলো, হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সুরাকা বিন মালিক মক্কার কুফারে কুরাইশ, মক্কার সরদার কুফারদের নেতা, বীর পালোয়ান, সে আমাদেরকে ফলো করছে, আমাদের দিকে ছুটে আসছে। আল্লাহর নবী বললেন, আবু বকর লা তাখাফ ওয়ালা তাহজান, ভয় পেও না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মানা, নিশ্চয় আমার আল্লাহ আমাদের সঙ্গে আছে। ভয় পেও না, চিন্তা করো না আবু বকর। হে তরুণ যুবকেরা,
সুরাকা বিন মালিক কাছাকাছি আসার পরে আমার রাসূলুল্লাহ দয়ার নবী সুরাকা বিন মালিকের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, হে মাটি সুরাকাকে টেনে নাও, হে মাটি সুরাকাকে টেনে নাও, সুরাকাকে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে সুরাকা বিন মালিকের ঘোড়ার পাটা জমিনের হাঁটু পর্যন্ত জমিনে ঢুকে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ঐতিহাসিকরা ইতিহাস নিয়ে এসেছেন এখানে। কার কথা নিয়ে এসেছেন? হযরতে মুসা নবীর জামানায় কারুনের কথা নিয়ে এসেছেন। কারুনকে মুসা নবী বললেন, হে কারুন, তুমি এত টাকার সম্পদের মালিক, আমার আল্লাহ যাকাত নির্ধারণ করেছেন 1000 টাকায় 1 টাকা তোমার জন্য যাকাত দেওয়া ফরজ। আমরা যাকাত দিত নাকি? জোরে বলেন, যাকাত দিত? আমরা যাকাত দিই মানে ওই রকম দিই, ভালো করে হিসাব নিকাশ করে মেপে মুপে ঠিকঠাক করে বছরের নির্দিষ্ট সময় আমরা দিই, এইরকম বলা খুব মুশকিল। খুব কম লোক আছে। যাকাত দিলে আমার আল্লাহ মালের হেফাজত করে দেন। যাকাত দিলে আমার আল্লাহ রুজিতে বরকত দেন। যাকাত দিলে আসমানি জমিনি বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দেন। যাকাত দেওয়া আপনার জন্য ফরজ। কোরআন মাজিদে বহু জায়গায় যাকাতের কথা বলা হয়েছে, যেমন নামাজের কথা বলা হয়েছে। আর আমরা যাকাত দেওয়াটাকে মনে করি গজব, আমাদের জন্য বিপদ। কারো লক্ষ লক্ষ টাকার মালিক যাকাত দিতে গেলে দেখা গেল 50,000 টাকা, 1 লাখ, 2 লাখ টাকা চলে যাচ্ছে। ওই এত টাকা দিতে হবে? ওরে বাপরে বাপ! ওই 10-20টা লুঙ্গি মুঙ্গি কিনে পাড়ায় একে তাকে দিয়ে 2-4টে ছবি টবি তুলে ভালো করে দেখেছিস যাকাত দিয়েছি। বুঝতে পারছেন? অত সহজ নয়। যাকাতটা এমন ভাবে দেবেন যাতে মানুষের উপকার হয়। আপনার নিকট আত্মীয়কে দিতে হবে। কত টাকা? বাৎসরিক খরচ খরচা বাদ দিয়ে লাভ্যাংশে শতকরা 2.5 টাকা সারা বছর, জানুয়ারি টু জানুয়ারি, যে কোনো সময় দিতে পারে। আপনি যে ঈদের আগেই দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলামে নাই। আপনি ঈদ টু ঈদ করুন, ঈদ টু ঈদ করে হিসাব করে দেখলেন আপনার 2 লাখ টাকা যাকাত পড়ছে। আপনি 4 জন ভালো ভালো লোক ঠিক করলেন যারা সত্যিকারের গরিব, কিন্তু অভাব, তারা পেলে তাদের উন্নতি হবে, তারা কিন্তু আর গরিব থাকবে না। এইরকম 4 জন আপনার নিকট আত্মীয়র মধ্যে থেকে দেখে তাদের 50,000 টাকা করে দিয়ে বললেন, একটা করে তোদের গাড়ি কিনে দিচ্ছি, যা একটা করে তোদের ইঞ্জিন ভ্যান কিনে দিচ্ছি, একটা করে ছোট দোকান করে দিচ্ছি, এই মালগুলো নিয়ে দোকান চালা, ব্যবসা কর। এটাই ইসলামের সিস্টেম। আজকে তুই যাকাত নিচ্ছিস, এরপরে আল্লাহ তোকে এমন ব্যবসায়ী বানিয়ে দেবে যে তুই লোককে যাকাত দিবি। এইটাই হলো সিস্টেম। গরিবি হাঁটাও, যাকাত দাও, গরিবি হাঁটাও, এটাই হলো ইসলামের সিস্টেম। কিন্তু আমরা এই সিস্টেম বাদ দিয়ে আমার 1 লাখ টাকা যাকাত পড়লে আমি 5,000 লোককে লুঙ্গি দেবো শুধু 5 দিন 10 দিন ধরে। লোকে বলবে বিরাট বড় দাতা রে। এই যদি উদ্দেশ্য হয়, যাকাত দেওয়ার সিস্টেম হলো না। এটা যাকাত দেওয়ার উদ্দেশ্য নয়। যাকাত কেন এসেছে? গরিবকে ধনী বানানোর জন্য, গরিবি দূর করার জন্য, যাতে আর গরিব দুস্থ মানুষ সমাজে না থাকে। তোমার ভাই আজকে হাত পাতছে গরিব বলে, তাকে যেন হাত পাততে না হয়, এই জন্যই যাকাত এসেছে। ইসলামের সব সিস্টেম ভালো, কিন্তু আমরা সিস্টেমগুলোকে ভালো করে নিই না, গ্রহণ করি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় কারুনকে যখন মুসা আলাইহিস সালাম বললেন, মুসা নবী বললেন, কারুন তোমার উপর 1000 টাকা 1 টাকা যাকাত দেওয়া ফরজ, তুমি যাকাতটা দেবে বাবা। কিন্তু কারুন মুসা নবীকে মানলো না। মুসা নবী যাতে যাকাত না দিতে হয় তার জন্য মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। মুসা নবীকে নবী বলে স্বীকার করতে চাইলো না, আল্লাহকে আল্লাহ বলে মানতে চাইলো না।
হুকুমগুলো পালন করলো না। এক সময় মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো, মুসা নবীর বিরুদ্ধে ভাই আমার মুসা নবীকে ধ্বংস করার চেষ্টা করতে লাগলো, মুসা নবীর উপর অত্যাচার করার চেষ্টা করতে লাগলো। সে সময় মুসা নবী সামনে দেখতে পেলেন কারুনকে, কারুন এগিয়ে আসছে মুসা নবীর উপর। আমার আল্লাহ নির্দেশ করলেন, আমার নবী মুসা নবী আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি মুসা নবী আমি তোমার দরবারে দোয়া চাই, মাবুদ তুমি কবুল করো। সেই সময় মুসা কালিমুল্লাহ জমিনকে নির্দেশ দিয়েছিলেন, জমিন কারুনকে টেনে নাও, কারুনকে টেনে নাও, কারুনকে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে প্রথম বলাতে কারুনের হাঁটু পর্যন্ত গেড়ে গেল, দ্বিতীয় বলাতে কারুনের কোমর পর্যন্ত গেড়ে গেল, তৃতীয় বলাতে কারুনের গলা পর্যন্ত মাটিতে গেড়ে গেল। আর চতুর্থবার বলাতে যখন মুসা নবী দেখেছিলেন কারুন হেদায়েত হবে না, তখন চতুর্থবারও বলেছিলেন, এই জমিন কারুনকে ভায়া গলা পর্যন্ত মাথা পর্যন্ত পুরোটা জমিনে ঢুকিয়ে নাও। শুকনো মাটিতে কারুনের পুরো শরীরটা জমিনের তলায় তলিয়ে গেল। হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে আপনার আমার রাসূলের এই জায়গাতে একটা ঘটনার মিল। আল্লাহর নবী হযরতে আখিরি জামানার পয়গম্বর বললেন, এই জমিন সুরাকার ঘোড়াকে তুমি টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়া হাঁটু পর্যন্ত শুকনো মাটিতে গেড়ে গেল। সুরাকা তখনকার নিয়ম ছিল তীরের ফলা বের করতো, তীরের ফলা, তীরের ফলা টেনে ভাগ্য পরীক্ষা করে নিত যে আমার ভাগ্যটা ভালো না খারাপ। সুরাকা যখনই দেখলো সর্বনাশ, আমার ঘোড়ার হাঁটু পর্যন্ত শুকনো মাটিতে গেড়ে গেছে, বুঝতে পেরেছে এটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া, নবীর বদদোয়া পেয়ে গেছি। তাহলে এখন কি হবে? ফলা বের করে দেখি। তীরের টানলো, টেনে ফলা বের করে দেখছে ভাগ্যে ভালো না মন্দ, দেখছে মন্দ লেখা উঠছে, মন্দ। ভালো মন্দের ফলা লেখা আছে সেখান থেকে টান মারলো, না দেখে দেখছে বেরিয়ে আসছে মন্দ। যেই মন্দ দেখেছে বিশ্বাস আরো বেড়ে গেছে, সর্বনাশ। তখন বুঝতে পারলো ঘটনা খারাপ, গতি খারাপ। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আপনার বদদোয়াতি হয়েছে। বুঝতে পারছি আপনি বারহাক সত্য নবী, আখিরি জামানার পয়গম্বর, আপনি সত্য নবী, বুঝতে পেরেছি আপনি সত্য নবী। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আর আমি ওয়াদা করছি যত মানুষ আপনাকে ধরতে আসবে, আপনার পেছনে আসবে, আমি সকলকে বুঝিয়ে পাঠিয়ে দেব, কেউ যেন আপনার ধারে কাছে না আসতে পারে, চেষ্টা করব। বন্ধুরা আমার, আল্লাহর নবী দো জাহানের বাদশা মদিনা শরীফে গিয়েছিলেন। আপনারা জানেন হিজরত করে 622 খ্রিস্টাব্দে। ওই বছর থেকে আরবি মাসের হিজরি সন গণনা করা হয়। আল্লাহর নবী যখন এই অবস্থায় যখন হলো, সুরাকা বিন মালিক যখন ক্ষমা চাইলো, আল্লাহর নবী আবার দোয়া চাইলেন, এই জমিন সুরাকাকে ছেড়ে দাও। বলার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়া আবার মাটি থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। হে তরুণ যুবকেরা, সুরাকা বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার বদদোয়ায় আমার ঘোড়ার পা গেড়ে গিয়েছিল, আবার আপনার দোয়াতে আমার ঘোড়ার পা উঠে গেল। এখন আমি আপনার কাছে বলতে চাই, হুজুর বেয়াদবি নেবেন না, গুস্তাখি মাফ করবেন। আমি ওয়াদা করছি আমার যত মানুষ আপনাকে খোঁজার জন্য আসবে তাদের আমি ফিরিয়ে দেব। আর আপনার কাছে আমি বলতে চাই, বেয়াদবি নেবেন না হুজুর। এখন আমি আপনার কাছ থেকে ফিরে যাব, কিন্তু মাটি যদি আবার আমার ঘোড়াকে টেনে নেয়, মাটি যদি আমার পাকে টেনে নেয়, তাহলে সেখানে তো আর আপনি থাকবেন না, এখানে আপনি আছেন। তাই আপনার কাছে দোয়া চাইলাম, আপনি দোয়া করলেন, আবার মাটি ছেড়ে দিলাম, কিন্তু রাস্তায় যদি কোথাও টেনে নেয় তাহলে আমি কি করব সুরাকা? তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি একটা লিখে দিন যাতে করে সুরাকাকে মাটি না টেনে নেয়। আল্লাহর নবী হযরতে আবু বকরকে বললেন, ও বাবা আবু বকর, আচ্ছা তুমি একটা তোমার ওই খাদেমকে দিয়ে একটা লিখিয়ে দাও যাতে মাটি সুরাকাকে না টেনে নেয়। জোরে হবে না? আল্লাহর নবী আল্লাহর রাসূলের জবান দিয়ে যা বলতেন, নবীকে আল্লাহ কি দরজা দিয়েছিলেন, কি মর্তবা দিয়েছিলেন, রাসূলের মধ্যে কি দয়া কি মায়া,
যে সুরাকা রাসূলকে ধরার জন্য এসেছিল সেই সুরাকাকে রাসূল ক্ষমা করে দিলেন। পরবর্তীকালে ওই সুরাকা বিন মালিক আমার রাসূলের কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছিলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনি ওপরটায় বসেন না, ওপরটা মুরব্বী মানুষ, বাপজি মানুষ আমার। দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না, জোরে হবে না। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী আমার প্রথমে গেলেন কোবা। কোবা বলে একটা জায়গা আছে মদিনা শরীফ ঢোকার কিছুটা আগে কোবা। কোবার সরদারের রাসূলকে ওয়েলকাম জানালো, বিশ্বনবীকে বিশ্বনবীর আগমনের শুভেচ্ছা আহলান সাহলান করল। আল্লাহর নবী সেই জায়গায় কদিন থাকলেন, নিজে হাতে একটা মসজিদ তৈরি করলেন। এটাই হলো ইসলামের প্রথম মসজিদ। ওই মসজিদটার নাম হলো মসজিদুল কোবা। এই যে মসজিদুল কোবা জায়গাটা যিনি দিয়েছিলেন, যে জায়গাটা যিনি দিয়েছিলেন তিনি হলেন সেই কোবা এলাকার সরদার। তিনি ছিলেন এই সরদার, নবীর এমন আশিক হয়ে গেলেন, বিশ্ব নবী বললেন বাবা একটা আল্লাহর ইবাদতখানা বানাতে চাই। সেই এলাকার সরদার বললেন হুজুর বেয়াদবি নেবেন না, যদি আমার জায়গায় আপনি আল্লাহর ইবাদতখানা বানান তাহলে আমি ধন্য হব। বন্ধুরা আমার, বিশ্ব নবী আমার এমন সময় সেই জায়গাতে মসজিদ তৈরি করলেন। সেই মসজিদ তৈরি করে সেখানে কয়েকদিন থাকলেন, আল্লাহর ইবাদত বন্দেগীতে রত হলেন। তারপরে আবার মদিনা শরীফ অর্থাৎ পূর্বের নাম ইয়াসরাব, ইয়াসরাবের দিকে যাওয়া শুরু করলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। মদিনার মানুষেরা আমার নবীকে পাওয়ার জন্য তৈরি, মক্কার মানুষেরা আমার নবীকে হত্যা করার জন্য তৈরি, আমার নবীর জীবন নেওয়ার জন্য তৈরি। আর মদিনার মানুষেরা আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য তৈরি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার রাসূল মদিনা শরীফে গিয়ে 8 বছর থাকলেন। ক বছর? জোরে বলেন। 8 বছর থাকলেন। 8 বছর থাকার পরে আল্লাহর নবী ভাই আমার যখন গিয়েছিলেন মাত্র 4 জন মিলে গিয়েছিলেন। হিজরত করেছিলেন কজনে? 4 জনে। আর অল্প কিছুদিনের মধ্যেই লাখাধিক সাহাবা নবীর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সালটা হলো 8ম হিজরি, মাসটা হলো রমজান মাস, আর দিনটা হলো 20 রমজান। এই 20 রমজান 8ম হিজরিতে আল্লাহর নবী আল্লাহর নির্দেশে আবার পুনরায় জন্মভূমি জয় করার জন্য আল্লাহর নির্দেশে 10,000 সাহাবীদের নিয়ে যাওয়া শুরু করলেন। জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা,
হিজরিতে 20 রমজান 10,000 সৈন্য নিয়ে সেদিন ইসলামের ঝান্ডাটা হযরত ওমর ফারুকের হাতে দিয়েছিলেন। হযরত ওমর ফারুক এগোতে লাগলেন। বাবা আল্লাহর নবী, দয়ার নবী আমার আল্লাহর দরবারে সাহায্য চাইলেন। মাবুদ, তোমার সাহায্যে আমি আমার মাতৃভূমি জয় করার জন্য এগিয়ে যাই। চুক্তি তারা ভঙ্গ করেছে। কুফারে কুরাইশদের সঙ্গে যে চুক্তি ছিল তা ভঙ্গ করা হয়েছে। তারা চুক্তি ভঙ্গ করে তারা ঈমানদারদের অনেককে হত্যা করেছে। কিছু কম বেশি 20 জন ভাই আমার মক্কার অন্য একটা গোত্রের যারা ইসলাম ভালোবাসে, নবী ভালোবাসে, যারা দ্বীন ভালোবাসে, সেখানে যারা ঈমান গ্রহণ করেছে এমন কিছু কম বেশি প্রায় 20 জনকে তারা শহীদ করে দিয়েছেন। চুক্তি তারা ভঙ্গ করেছেন। আমার আল্লাহর কুদরতি ক্ষমতা হয় মক্কার জমিন থেকে তাদের একজন যখন আওয়াজ দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার দলের, আমাদের গোত্রের, আমাদের ঈমানদারদের এত মানুষকে তারা শহীদ করে দিল। সেই দিন আমার নবী মদিনা শরীফে আম্মা জান হানি বা আমার উম্মে হানির বাড়িতে বসে বসে তখন ওযু করছিলেন। এই ওযুর মাঝখানে নবীর কানেতে আল্লাহ গায়েবী আওয়াজ শুনিয়ে দিলেন। বিশ্ব নবী মদিনার ওই দরবার থেকে, মদিনার উম্মে হানির ঘর থেকে, আম্মা জানের ঘর থেকে লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দিয়েছিলেন। মক্কার থেকে আওয়াজ মদিনায় এসেছে রাসূলের কানে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার সেই থেকে প্রস্তুতি নিয়েছিলেন যে ওরা চুক্তি ভঙ্গ করেছে। আল্লাহর কুদরতি ক্ষমতায় নবী জানতে পেরেছেন চুক্তি ভঙ্গ করেছে, তাহলে মাতৃভূমি জয় হবে ইনশাআল্লাহ। তাই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে রাসূল আমার এবার এগিয়ে যাচ্ছেন। তাই আমি আমার কলমে 2-4 লাইন তুলে ধরেছি। আল্লাহ তোমার কাছে বলিবারে বার, আল্লাহ তোমার কাছে বলিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহ তোমার কাছে বলিবারে বার, আল্লাহ তোমার কাছে বলিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। অষ্টমী হিজরি দিনটা এলে 20 রমজান সকলে মিলে, অষ্টমী হিজরি দিনটা এলে 20 রমজান সকলে মিলে, রাসূল আমার রওয়ানা দিলেন মক্কার পথে সাহাবা নিয়ে। 10,000 সাহাবী সঙ্গে তার, 10,000 সাহাবী সঙ্গে তার, মক্কার জালিম কাঁপে থর থর। জোরে হবে না? জোরে হবে না? বিশ্বনবী যখন জুহফা নামক জায়গায় গিয়ে পৌঁছালেন, সেখানে তাঁবু গাড়লেন একদম মক্কার কাছাকাছি পৌঁছে। ওদিকে মক্কার মানুষ ভয় থরথর করে কাঁপছে। এই ঘটনা আপনাদের জানা আছে, সেই বুড়িমার পুটলির ঘটনা আপনারা জানেন, বুঝতে পারছেন ভাইরা আমার। মক্কার মানুষ ভয় থরথর করে কাঁপছে। আল্লাহর নবীর একজন চাচাজি নাম হলেন হযরতে হামজা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের একটা সাদা ঘোড়ার মতো, গাধার থেকে বড় আর ঘোড়ার থেকে ছোট একটা জন্তু, যেটা মিশরের বাদশা বা আবিসিনিয়ার বাদশা বা আমার নাজ্জাসি বাদশা রাসূলকে গিফট করেছিলেন। ওটাকে বলা হয় খচ্চর। এটা আমাদের ইন্ডিয়ায় পাওয়া যায় না। এই খচ্চর না ঘোড়া আর না গাধা, ঘোড়ার থেকে ছোট আর গাধার থেকে বড়। এটা দিয়েছিল নাজ্জাসি বাদশা আল্লাহর নবীকে উপঢৌকন স্বরূপ। আর এটার নাম রাসূল দিয়েছিলেন দুলদুল। মনে আছে? দুলদুল গো, দুলদুল। হ্যাঁ, রাসূলের একটা তলোয়ার ছিল। তলোয়ারটার নাম কি ছিল? যারা বলেন জুলফিকার। ওটা আল্লাহর নবী কাকে দিয়েছিলেন? হযরতে আলী মুর্তজাকে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সূরা
একদিন বাবা জুহফা নামক জায়গাতে নবী পৌঁছে গেলেন। নবী জুহফা নামক জায়গাতে সেখানে পৌঁছালেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় রাসূলের একজন চাচা যান, নাম হলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর সাদাম ওই খচ্চরের উপর চাপলেন, দুলদুলের উপর চাপলেন। বিশ্বনবীর নির্দেশ অনুযায়ী মক্কার মানুষের কাছে সংবাদখানা পৌঁছাতে লাগলেন। মক্কার মানুষের উদ্দেশ্যে তিনি বলতে গেলেন, ও মক্কার মানুষেরা, আজ আর কোনো উপায় নাই। যদি তোমরা যুদ্ধ করতে চাও যুদ্ধ হবে, আর যদি তোমরা স্যালেন্ডার করতে চাও বিনা যুদ্ধে মক্কা জয় হবে, তাহলে কোনো যুদ্ধ হবে না, রক্তারক্তি হবে না। শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এই কথা বলার জন্য যখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন বাবা, হে জওয়ান যুবকেরা, ওদিকে মক্কার সরদার আবু সুফিয়ান আল্লাহর নবী আল্লাহ রাসূলের এই আলোড়নের কথা বুঝতে পেরে সে মক্কা থেকে বেরিয়ে খোঁজ খবর নেবার জন্য বেরিয়েছে। আবু সুফিয়ানের সঙ্গে দেখা হলো কার? আবু সুফিয়ানের সঙ্গে দেখা হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু সুফিয়ান, চলো চলো চলো, আমাদের রাসূলের কাছে চলো, সংবাদটা মক্কার মানুষের কাছে পৌঁছে দেবে। চলো চলো, আমার রাসূল আসছেন মক্কা জয় করার জন্য। আজকে তুমি রাসূলের কাছে নিরাপত্তা চাও, রাসূলের কাছে যদি নিরাপত্তা পেতে চাও, আমার নবী নিশ্চয়ই তোমাকে নিরাপত্তা দেবেন। এতদিন পর্যন্ত আবু জাহিল, আবু লাহাব, আবু সুফিয়ানরা আমার রাসূলকে কত অত্যাচার করেছেন, কত জুলুম করেছেন, রাসূলের রক্তে মক্কার মাটি লাল করেছে। আর সেইখানে আমার রাসূলের কথা বলা হচ্ছে, যাও আজকে আবু সুফিয়ান তুমি রাসূলের কাছে গিয়ে নিরাপত্তা চাও, আমার নবী তোমাকে নিরাপত্তা দেবে। আবু সুফিয়ান দেখলো বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো অবস্থা নাই। আল্লাহর নবী একেবারে সজ্জিত অবস্থায় এসেছেন, আজকে তার কাছে গিয়ে নিরাপত্তা নেওয়া ছাড়া কোনো রাস্তা নাই। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহর নবীর খিদমতে যখন যান, এমন সময় হযরতে ওমর ফারুক দেখে রাগান্বিত হলেন। হযরতে ওমর ফারুক, ভাই আমার মারবো মারবো এমন অবস্থা, মেরে ফেলবো, আমার নবীকে কত অত্যাচার করেছেন, মক্কার ঈমানদারদের উপর কত জুলুমেরা করেছেন, আজকে আমার রাসূলের সামনে এসেছেন, ছেড়ে কথা বলবো না। হযরত আব্বাস আটকে দিলেন, না না ওমর, এটা করো না, আমার রাসূলের নির্দেশ। চলো চলো, আমার রাসূলের কাছে নিয়ে যাই। আমার রাসূলের কাছে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী তাকে বললেন, আবু সুফিয়ান, তুমি কি ধ্বংস হতে চাও না? এখনো তোমার সময় হয়নি আমাকে রাসূল বলে মানা আর আল্লাহর ওয়াহদানিয়াত স্বীকার করার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বিশ্বনবীর এই সমাজেও কি আখলাকি চরিত্র! রাসূল এত মিষ্টি পোলাইট ব্যবহার করলেন, এত মিষ্টি ভাবে আবু সুফিয়ানের সঙ্গে কথা বললেন। আজকে রাসূল বিরাট পাওয়ারে সজ্জিত, আজকে রাসূলের সঙ্গে 10,000 সাহাবী, আজকে রাসূলের এত ক্ষমতা, আজকে মক্কার মানুষ কোনো অস্ত্র সজ্জায় সজ্জিত হতে পারেনি। আজকেও আমার রাসূল কত পোলাইট ব্যবহার, সুন্দর ব্যবহার করলেন, কত মিষ্টি কথা বললেন। আবু সুফিয়ান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেদিন ভুল বুঝেছিলাম, সেদিন ভুল কথা বলেছিলাম, এখন বুঝতে পারছি আপনি আখেরি জামানার পয়গম্বর। পড়িয়ে দিন মহাবাণী মহাকালেমা, কালেমা শরীফ পড়ে আবু সুফিয়ান ঈমান কবুল করলেন। দেখছেন না ইসরায়েল আর ফিলিস্তিন লড়াই চলছে, ইসরায়েলের ব্যবহার, ইহুদিদের ব্যবহার কেমন, আর ফিলিস্তিনের হামাসদের ব্যবহার কেমন। ভিডিও ফুটেজ বেরিয়ে আসছে, দেখেছেন? মুসলমানদেরকে, ফিলিস্তিনিদেরকে যারা, যে ইসরায়েলিরা, ইহুদিরা ধরে নিয়ে গেছে, তাদের মারাত্মক শাস্তি দিচ্ছে, জুলুম করছে। ইসরায়েলি একজন মন্ত্রীর ওয়াইফ, পার্লামেন্টের মন্ত্রীর স্ত্রী বলছে, মুসলমানদেরকে যাদের ধরে নিয়ে আসা হয়েছে তাদের নখগুলোকে তুলে নাও, তাদের লজ্জাস্থান কেটে দাও,
সেটা কেটে নিয়ে ভালো করে ভাজো, এইভাবে তাদেরকে তাদের গায়ের ছালগুলো কেটে ছাড়িয়ে ফেলো, তবে আমাদের রাগ এখনো মিটবে না। এতটাই তারা নির্মম, এতটাই তারা জালেম, এতটাই তারা ভাই আমার অসামাজিক, এতটাই তারা ভাই আমার কি বলবো, এত বাজে তারা ভিন্ন একটা সম্প্রদায়ে পরিণত হয়েছে। এই ইহুদি সম্প্রদায় ভাই আমার বহু নবী রাসূলদের হত্যা করেছে, শহীদ করেছে। এই ইহুদিদের জন্ম হয়েছে কোথা থেকে জানেন? ইয়াকুব নবীর পর থেকে। ইয়াকুব নবীর আর একটা নাম ছিল ইসরাইল, সে থেকে এরা নাম নিয়েছে আমরা ইসরাইল, মানে আমরা হচ্ছি ইসরাইল, বুঝতে পারছেন? ইয়াকুব নবীর 11টা ছেলের মধ্যে একটা ছেলের নাম ছিল ইয়াহুদা, এক ছেলের নাম ছিল ইউসুফ, যিনি নবী হয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আর তার বড় ভাই ইউসুফ নবীর বড় ভাই, একটা ভাই ছিল ভাই আমার, ওনারা এক মায়ের পেটের দুই ভাই ছিলেন, ইউসুফ নবী আর বনি আমিন, বুঝতে পারছেন? আর বাকিরা ছিল 9 ভাই। এই 9 ভাইয়ের মধ্যে যে বড় ছিল তার নাম হলো ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধররাই হলো ইহুদি। ঈসা নবীকে যারা হত্যা করতে চেয়েছিল, শহীদ করতে চেয়েছিল, মেরে ফেলতে চেয়েছিল, কেন না? ঈসা নবী নাকি অবৈধ সন্তান, তার মা আছে বাপ নাই। এটা তো আল্লাহর কুদরত, কিন্তু ও হতভাগারা বোঝে না, বলে ও হচ্ছে অবৈধ সন্তান, ওর মা আছে বাপ নাই। ভাই আদম নবীরও মাও ছিল না, বাপও ছিল না, কথা ঠিক না ভুল? মা হাওয়া আলাইহিস সালামেরও বাপও ছিল না, মাও ছিল না। আল্লাহ কিছু কিছু নিদর্শন পৃথিবীতে দিয়েছেন, দেননি? এমন সময় ঈসা নবীকে যারা বাঁচাতে চায় তারা হলো নাসারা, আর ঈসা নবীকে যারা হত্যা করতে চায়, শহীদ করতে চায়, তারা হলো ইহুদি। ঈসা নবীকে আল্লাহ যে ঘরে ছিলেন, ঘর থেকে আল্লাহ ফেরেশতাদের দিয়ে তুলে নিলেন। আর ইহুদিদের যে মানুষটা সবচেয়ে বেশি ঈসা নবীর শত্রুতা করেছে, সে যখন ঘরে ঢুকলো, গিয়ে বলল উঠে গেল, নাই পেলাম না। সে যখন বেরোলো, তার চেহারাটা ঈসা নবীর চেহারার মতো আল্লাহ দিয়ে দিলেন, তাকে ধরে ইহুদিরা মেরে ফেললো, ক্রুশবিদ্ধ করে দিল। বুঝতে পারছেন? তাহলে ইহুদি আর নাসারা এসেছে কোথা থেকে, বুঝতে পারছেন? তাহলে ইয়াকুব নবীর আগে যে এত পয়গম্বর এসেছে, এত নবী এসেছে, এত পয়গম্বর এসেছে, আদম নবী, শীস নবী, ইদ্রিস নবী, ইউনূস নবী, হযরতে নূহ নবী, হযরতে যত নবী এসেছে, ইব্রাহিম নবী, এনারা কোন ধর্মের ছিলেন? তখন নির্দিষ্ট ভাবে কোনো ইসলাম ধর্ম, মুসলমান ধর্ম এরকম কিছু ছিল না, আমাদের নবী থেকে হয়েছে। কিন্তু আমরা যে ধর্মটা মেনে চলছি, যে নীতি নৈতিকতা মেনে চলছি, যে মূল ভিত্তি মূল নীতি মেনে চলছি, ওই সমস্ত পয়গম্বরেরাও সেই মূল নীতি মূল ভিত্তি মেনে চলতেন। অর্থাৎ আমরা যে যে নির্দেশনা মেনে চলি, তারাও মেনে চলতেন। তারা সকলেই ঈমানদার ছিলেন, আল্লাহর ধর্মে আল্লাহর নির্দেশের উপর বিশ্বাসী ছিলেন। পরবর্তীকালে আমাদের নবীর পর থেকে নাম আল্লাহ দিয়ে দিলেন, বুঝতে পারছেন? ইসলাম মানে শান্তির ধর্ম। যারা মেনে চলে তাদের মুসলমান, যারা শান্তি বজায় রাখে তারা মুসলমান। আমরা বজায় রাখতে পারি তো না? ভাই ভাইকে মারি, তাহলে আমরা কেমন মুসলমান? হে তরুণ যুবকেরা, ফিলিস্তিনিরা কেমন ব্যবহার দেখিয়েছে? ইহুদিরা মুসলমানদের উপর নির্যাতন করছে, জুলুম করছে। ৭৫ বছর ধরে মুসলমানদের দেশ দখল করে মুসলমানদের উপর, ফিলিস্তিনিদের উপর জুলুম করছে। পক্ষান্তরে ৭৫ বছর ধরে মার খেয়ে খেয়ে দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন বলছে হয় মারবো না হলে মরবো। তাই হামাস নামে একটা স্বাধীনতাকামী একটা দল তারা তৈরি করেছে। হে তরুণ যুবকেরা, যেমন ইংরেজদের অত্যাচার সহ্য করতে করতে 200 বছর ভারতবর্ষকে ইংরেজ শাসন করেছিল, 200 বছর ধরে অত্যাচার সহ্য করতে করতে এই ভারতবর্ষের মানুষেরা একটা দল তৈরি করলো, হয় মারবো না হলে মরবো। আশফাকুল্লাহ ভাই আমার, তিতুমির ভাই আমার, বিনয় বাদল দীনেশ, শের আলী ভাই আমার, দোস্ত আমার নেতাজি সুভাষ চন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, এইভাবে একটা বিপ্লবী দল তৈরি করেছিল।
এরা হলেন বিপ্লবী, এরা হলেন দেশপ্রেমিক, এরা হলেন স্বাধীনতা প্রেমিক। হে তরুণ যুবকেরা, ফিলিস্তিনের মানুষগুলো তাই স্বাধীনতার জন্য, দেশের জন্য যারা দল তৈরি করলো, স্বাধীনতাকামী সংগঠন যারা হলো, তারা দেখলো হয় মারবো না হলে মরবো, আর উপায় নাই। 75 বছর ধরে মার খাচ্ছি, এবার হয় মারবো না হলে মরবো। তারা গিয়ে ভাই আমার ইসরায়েলে গিয়ে ভাই তারা আঘাত করলো, হামলা করলো, কিছু মারলো আর কিছু মরলো। ভাই আমার কিছুকে তুলে নিয়ে চলে এলো, যাদেরকে বন্দি করলো তাদেরকে নিয়ে এসে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তাদের সেবা শুশ্রূষা করতে শুরু করলো। তারা বুঝিয়ে দিল, দেখো হে ইসরায়েলের মানুষ, হে বিশ্ব, দেখো ইহুদিরা আমাদের বন্দীদেরকে মেরে ফেলতে চায়, তারা আমাদের বন্দীদের নখ তুলে নেয়, তারা আমাদের বন্দীদের হত্যা করে, জুলুম করে, আর আমরা তাদের বন্দীদের নিয়ে এসে তাদের সেবা করছি, সুস্থতা করছি। তফাৎটা দেখো, এটাই রাসূলের আখলাক, এটাই নবীর আখলাক, এটাই আমার দ্বীন। রাসূল শিখিয়েছেন, দ্বীন শিখিয়েছেন, এই দ্বীন শিখিয়েছেন আমার রাসূল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে সেই রাসূলের আখলাককে আমাদের নিতে হবে, রাসূলের চরিত্রকে নিতে হবে। রাসূল আপনাকে আমাকে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশটা মানতে হবে। রাসূল তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না? আরে জোরে হবে না? তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের, তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। রাসূলের আদর্শ, রাসূলের আখলাককে আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। আল্লাহর হুকুম, আল্লাহর পায়রাবি, আল্লাহর নির্দেশ মানতে হবে, রাসূলের সুন্নতের তাবেদারি করতে হবে। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী এমন সময় খবর পেলেন জুহফা নামক জায়গায় কুফারদের সরদার নাম হলো ইকরামা, সেই ইকরামা যুদ্ধের জন্য এগিয়ে আসছেন, নবীকে মক্কায় ঢুকতে দেবে না, বিশ্ব নবীকে আটকানোর জন্য আসছেন। এমন সময় আল্লাহর নবী বললেন, দেখে নাও বাবা খালিদ, খালিদ বিন ওয়ালিদ কে ছিলেন আপনাদের জানা আছে। ভাই আমার ইসলামী ইতিহাসের এক নাম্বার শক্তিশালী সেনাপতি, যার ওপরে আর কারো সেনাপতির নাম নাই, তিনি হলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ, যিনি জীবনে 50টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন, 50টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন। এই 50টা যুদ্ধের মধ্যে একটা যুদ্ধেও কখনো পরাজিত হন নাই। সে কে? খালিদ বিন ওয়ালিদ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, যে খালিদ বিন ওয়ালিদকে নিয়ে আজকে বাবা ভাই আমার সারা পৃথিবীর বিখ্যাত একটা ভাই আমার যৌথ সেনাবাহিনীর একটা দল, তার নাম হলো ন্যাটো। এই আমেরিকা থেকে শুরু করে ভাই আমার তুরস্ক থেকে শুরু করে এই ন্যাটো জোটের মধ্যে বিভিন্ন দেশের বিভিন্ন ভাই আমার বিভিন্ন দেশ তাতে যুক্ত আছে, যারা শান্তি রক্ষা করবে পৃথিবীতে। এই ন্যাটো বাহিনী পৃথিবীর তাবর তাবর সেনাপতি, তাবর তাবর সৈন্যরা সেখানে আলোচনা করেছেন যে পৃথিবী ইসলামী ইতিহাসের একজন সর্বময় বিখ্যাত একজন সেনাপতি ছিলেন, যার মেধা, যার বিচক্ষণতা, যার শক্তি, যার সাহস, যার কৌশল, যার ভাবনা, যার চিন্তা, ভাই আমার আজও তাকে স্মরণ করে। খালিদ বিন ওয়ালিদকে নিয়ে ন্যাটোর মতো পৃথিবী বিখ্যাত একটা সৈন্য দলে গবেষণা করা হয়। আমরা রাসূলের আদর্শ ছেড়ে দিয়েছি, তাই দুর্বল হয়ে গেছি, বুঝতে পারছেন? না কিছু লাগবে, দুর্বল হয়ে গেছি।
বুঝতে পারছেন? রাসূলের আদর্শ ছেড়ে দিয়েছি, সব দিক থেকে আমরা অধঃপতনে চলে গেছি। তাই অত্যাচারিত, লাঞ্ছিত, মার পিঠ আমাদের উপরই সবকিছু। বুঝতে পারছেন? আমরা রাসূলের সুন্নত ছেড়ে দিয়েছি, দিন ভুলে গেছি, নামাজ ছেড়ে দিয়েছি। আমরা নামাজের থেকে কাজকে বেশি গুরুত্ব দিই। আর ইহুদিরা তারা তাদের সমস্ত কাজের থেকে নিজেদের ধর্মকে আগে গুরুত্ব দেয়। তফাৎটা এটাই। তাই তারা শক্তিশালী হয়েছে আর আমরা দুর্বল হয়ে গেছি। আজকে ফিলিস্তিনিরা তো শক্তিশালী হলো কি করে? তারা বলছে আমাদের আমরা নামাজ পড়ি 6 বার। হে পৃথিবীর মানুষ, তোমরা পড়ো 5 বার, আমরা 6 বার। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর একটা নামাজ পড়ি, সেটা হলো জানাজার নামাজ। প্রত্যেকদিন আমাদের জানাজার নামাজ পড়তে হয়। বুঝতে পারছেন? তাদের ঈমানে মজবুতি এসে গেছে। তাই একটা ছোট্ট সংগঠন পৃথিবীর চতুর্থ শক্তিশালী, বৃহত্তম, ক্ষমতাশীল একটা দেশ, তাদের সেনাপতি আর পৃথিবীর 1 নাম্বার বায়ামার ইন্টেলিজেন্স যাদের বলা হয় মোসাদ, এই মোসাদের চোখকে ফাঁকি দিয়ে তাদের বুদ্ধিকে পায়ে করে মারিয়ে দিয়ে তাদের সমস্ত বিচক্ষণতাকে ধূলিসাৎ করে দিয়ে আকাশ দিয়ে উড়ে গিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে গিয়ে তাদের যত ওই গাজা এলাকা তাদের দখল করে থাকা দখলদারগুলো যারা ছিল তাদেরকে মেরেছে। নিরীহ মানুষকে মারেনি, ওই দখলদারগুলোকে মেরেছে, আবার কিছুকে তুলেও নিয়ে এসেছে। পৃথিবী অবাক, একটা ছোট্ট সংগঠন পারে কি করে? কয়েক হাজার মাত্র সদস্য, আসলে তারা একটাই ভাবে পেরেছে। তাদের না আছে শক্তি, তাদের না আছে বোমা, না আছে ক্ষেপণাস্ত্র, না আছে তাদের মিসাইল, না আছে পরমাণু, না আছে আয়রন ডোম। তাদের মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো তাদের মধ্যে আছে ঈমান। এই ঈমানের পাওয়ারে তারা বলিয়ান হয়েছে। আজকে আমরা তারা লড়াই করছে নামাজের জন্য। বাইতুল মুকাদ্দাস আমাদের মসজিদ, এই মসজিদকে ফিরে পাওয়ার জন্য লড়াই করছে। আমাদের নামাজ পড়তে দিতে হবে, আমাদের মসজিদ ফেরত দিতে হবে। আর আমরা মসজিদে আজান হলে পালিয়ে যাই, মসজিদে আজান হলে আমরা পালিয়ে যাই। মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। আমরা বলি ওই আজান দিচ্ছে রে, তাড়াতাড়ি পালা। মুয়াজ্জিন দিচ্ছে হাইয়া আলাস সালাহ, ছেলে বলছে তাড়াতাড়ি পালা। কেন রে ভাই? বলে ইমাম সাহেবের জ্বালা, যদি দেখতে পাই তাহলে ডাকবে ভাই, বলে এদিকে আয়, নামাজ পড়বি, ঢুক চ। তাই তাড়াতাড়ি পালায়। মুসলমানের ছেলে ক্যারাম খেলতে যায়, ফ্রি ফায়ার খেলতে যায়, টিভি দেখতে যায়, গল্প করতে যায়, তাস খেলতে যায়। আজান হয়, আজান যায়, নামাজ হয়, নামাজ যায়। ওরা নামাজ ছেড়ে যায়, তাহলে গজব কাদের উপর আসবে ভাই? আজকে আমরা বলে 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 আজকে আমাদের ছেলেগুলোকে নামাজই করতে পারি না। আমার দাদাজান বলতেন, বাবা পীরনগর হুজুর কেবলা, দাদাজান হুজুর পীর কেবলা, হরিণখোলা হুজুর কেবলা বলতেন, বাবা দিনে রাতে মোট 5 বার নামাজে 12 মিনিট করে সময় দিলে 5 12 60 1 ঘন্টা, 1 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ হবে। 23 ঘন্টা অন্য কাজ করো, আর আল্লাহ রাজি হলে 1 ঘন্টায় তোমার খুশি হয়ে গিয়ে 1 ঘন্টার ওসিলায় আল্লাহ তোমার 23 ঘন্টাকে কবুল করে নেয়। নানাজান ছোট হুজুর কেবলা বলতেন, কি দিয়ে বোঝাও বাবা? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো? কি দিয়ে বোঝাও বলো? এরপরও আমরা নামাজ ঠিক মতো পড়ি না। বন্ধুরা আমার, ফজরের সময় হলে বলি আরাম করে ঘুমাই। এই ঘুমের সময় কি আর নামাজ পড়া যায়? ঘুমের সময় কি আর নামাজ পড়া যায়? জোহরের সময় হলে বলি এই জোহরের সময় কাজ আছে, কাজের মাঝখানে কি করে নামাজ পড়বো? আর আসরের সময় হলে বলি আসর আর মাগরিব আমাদের কাজেতে কাটে, কি করে আমরা নামাজ পড়বো? কাজ করব না নামাজ পড়বো? আসর আর মাগরিবের সময় সারাদিন কাজ করি, একটুখানি বাজারে বসি, দোকানে বসি, একটুখানি শরীরটাকে একটু মানে রিল্যাক্স করি। তাই আসর আর মাগরিব রিল্যাক্স করে কেটে যায়। আর নাইটে মানে এসার সময় ওই ব্যাস খায় আর ঘুমায়।
এসব বললে আল্লাহর কাছে কোনো রকম কোনো কথা চলবে না। তাই আমি এখানে লিখেছি, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মারা লেখেন মোর প্রভু আমারি। তোমার বাঁচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তাহলে কোন রকম অজুহাত দেব না। নামাজ আজ থেকে প্রতিজ্ঞা করুন, এই জান্নাতের বাগান থেকে আজকে যাচ্ছি, নামাজ ছাড়বো না। কবে দুনিয়া ছেড়ে বিদায় নেব জানি না, নামাজ ছাড়বো না। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি। আসরার মাগরিব হেলা করি, দোকানের আড্ডাই সময়টা দি। আসরার মাগরিব হেলা করি, দোকানের আড্ডাই সময়টা দি। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। এশার সময় হলে বলে এশার সময় ক্লান্ত শরীর ঘুমিয়ে যায়, কি করে নামাজে যাব ভাই। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমার আমার জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। তোমার আমার জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আপনি কাজের অজুহাত দিচ্ছেন, আপনি চাষ করেছেন ফসলটা দেনেওয়ালা কে? জোরে বলেন কে? আপনি দোকান করেছেন খদ্দেরটাকে আনানোর মালিক কে? জোরে বলেন। আপনি ব্যবসা করছেন লাভ দেওয়ার মালিক কে? তাহলে আল্লাহর হুকুম আগে হবে না বান্দার হুকুম আগে হবে? আগে আল্লাহর হুকুম। দিনে রাতে 1 ঘন্টা 1 ঘন্টা দাও, 23 ঘন্টা সাকসেসফুল করবেন কে? আমার আল্লাহ তাই বলেছেন, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। তারপরই বলছেন দেখো সাকসেস দেব, হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ কামিয়াবির দিকে এসো, তোমাদের কামিয়াব হবে। কিন্তু আমরা নিই না। মসজিদে গিয়ে দেখো কজন করে নামাজ পড়ে। 100 জন লোক থাকলে 10 জন নামাজ পড়ে, 90 জন পড়ে না, কি 20 জন পড়ে, 80 জন পড়ে না। নামাজ ছেড়ে দেবেন না বাবা, নামাজটা ভালো করে পড়ুন। আমার দিকে মন দিন, একটু আস্তে কথা বলুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে কি গো? এই কমিটির ভাইরা, আমি কিন্তু 9টায় মাইক ছাড়বো, তোমরা জানো সবই, যে আমি বুঝতে পারছো কিভাবে কি এসেছি। অর্থাৎ আমার পরবর্তী ভাই যিনি আছেন ঠিক টাইম একটা 9টার আগে নিয়ে চলে এসো, আর 10 মিনিট সময় আছে।
ছোট্ট করে বলবো, বেশি লম্বা চওড়া নয়। আল্লাহর নবী কোথায় আছেন? জুহফা। কোথায় আছেন? জুহফা, অর্থাৎ মক্কা শরীফ ঢোকার আগে কি বেশ কিছুটা আগে একটা জায়গায় তাঁবু ফেলে আছে। সংবাদ এলো, হুজুর ইকরামা আসছে, আপনাকে মক্কায় ঢুকতে দেবে না। রাসূল বললেন, খালিদকে পাঠাও, খালিদ যাও তুমি। খালিদ বিন ওয়ালিদ বীর যোদ্ধা গিয়ে গিয়ে একদম কচু কাটা ফিনিশ করতে লাগছে। আই বাবা, আমাদের ঢুকতে দিবি না? আমার নবীর ঘর, আমাদের ঘরে আমাদেরকে যেতে দিবি না? আই বাবা, কে আসবি আয়। ইসলামের যুদ্ধ, ইসলামের নীতি হলো প্রতিরোধমূলক যুদ্ধ। আগে বেড়ে যুদ্ধ ইসলাম নিষেধ করেছে। যুদ্ধের ময়দানেও নারীদের প্রতি অত্যাচার করবে না, বৃদ্ধ বৃদ্ধাদের প্রতি অত্যাচার করবে না, বাচ্চাদের প্রতি অত্যাচার করবে না। দেখছেন না হামাস বাচ্চাদের কোলে নিয়ে চুমু খাচ্ছে, দেখেছেন ভিডিও ফুটেজ? হ্যাঁ, তারা যুদ্ধের নীতি মানছে, তারা নবীর আদর্শ মানছে। তাই আজকে সারা পৃথিবী কাঁপাচ্ছে, সারা পৃথিবী তাদের নিয়ে আলোচনা করছে। হতে পারে ফিলিস্তিনের বহু মানুষ মারা যাচ্ছে, কিন্তু মনে রাখবেন ইসরায়েল কেউ ছেড়ে কথা বলছে না, পৃথিবীর শক্তিশালী দেশটাকেও ছেড়ে কথা বলছে না। আর এর মধ্যে দিয়ে তারা আশার আলো দেখছে। 75 বছর ধরে মার খাচ্ছি, আজকে মেঘ পরিষ্কার হয়ে একটু আলো দেখা দিয়েছে। আগামী দিন এই আলোটা এত বড় আলো হবে, এত এর প্রখরতা হবে, এই সূর্যের আলো এত দীপ্তিমান হবে, যে আলো এত বেশি ছড়িয়ে পড়বে, সেই আলোর আগুনে ইসরায়েল নামক দখলদার অবৈধ রাষ্ট্রটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এটা তারা বুঝতে পারছে, এটা তারা বুঝতে পারছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বাপজিরা আমার, আল্লাহর নবী পাঠালেন কাকে? খালিদকে। খালিদ গিয়ে একদম ফিনিশ। আল্লাহর নবীর কাছে খবর এলো, হুজুর হ্যাঁ, আমাদের যদি একটা আধটা শহীদ হচ্ছে তো কুফারদের 10-20টাকে ফিনিশ করে দিচ্ছে খালিদ। হুজুর কি করা যাবে? আল্লাহর নবীর মনটা আহারে, নবী তো রাহমাতুল লিল আলামিন। আরে সব যদি মরেই যায়, আমি হেদায়েতটা করব কাকে? আমি কাকে নামাজ পড়তে বলবো? আমি কাকে দিন শেখাবো? যাও যাও যাও, খালিদকে গিয়ে বলো তলোয়ার তুলে নিতে, তলোয়ার তুলে নিতে, তলোয়ার তুলে নিতে। খালিদকে গিয়ে বলো। এমন সময় যে সাহাবী যাচ্ছে ছুটে ছুটে খালিদের কাছে, আল্লাহর নবী সাহাবীর কাছে, সেনাপতির কাছে, রাস্তায় দেখে একটা বিরাট বড় লোক এসে হাজির। তার মাথাটা যেন আকাশে, পাটা জমিনে, মাথাটা নিচু করে বলছে, এই তলোয়ার চালাতে বলবে। তলোয়ার নবী বলেছেন তুলে নিতে। সেই বড় বৃহৎ চেহারার মানুষটা বলছে, এই তলোয়ার চালাতে বলো। নবী তলোয়ার উঠাতে বলেছে, আর উনি এসে বলছে তলোয়ার বসাতে বলছি, তলোয়ার বসাবে, তলোয়ার বসাও, তলোয়ার চালাও। এই যে দেখেছে, দেখে নবীর কথা ভুলে গেছে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় সেই সাহাবী ছুটে 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 এবার হযরত খালিদ বিন ওয়ালিদের কাছে গিয়ে বলে, ও হযরত খালিদ বিন ওয়ালিদ, তলোয়ার চালিয়ে যাও, তলোয়ার চালিয়ে যাও। এমন কথা শুনে হযরত খালিদ বিন ওয়ালিদ বুঝতে পারলেন তাহলে আরো বেশি জোর চালাতে হবে, আরো কচু কাটা করতে লাগলেন। এইভাবে চলতে লাগলো। আবার নবীর কাছে পরক্ষণে কেউ খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটা আধটা হয়তো শহীদ হচ্ছে, ওদের সব ফিনিশ হয়ে যাচ্ছে। যাও যাও, তাড়াতাড়ি গিয়ে বলো যুদ্ধ বন্ধ করতে, যুদ্ধ আর করার দরকার না হয়। হযরতে খালিদ বিন ওয়ালিদকে রাসূল ডাকলেন। রাসূল ডেকে বললেন, বাবা খালিদ, আমি তো তোমাকে নিষেধ করেছিলাম, তলোয়ার চালাতে বন্ধ করেছিলাম, বন্ধ করতে বলেছিলাম, তুমি এত কেন তলোয়ার চালালে? এত যদি সবাইকে হত্যা করে দেবে, আমি কাকে হেদায়েত করব, কার কাছে শান্তি প্রতিষ্ঠা করব? হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো আপনারই নির্দেশে তলোয়ার চালাতে শুরু করেছি। সেই সময় হযরতে খালিদ বিন ওয়ালিদ বললেন, আমাকে তো খবর দেয়া হয়েছে, নবীর পক্ষ থেকে ডাকা হলো, ডাকো ডাকো ডাকো। সেই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুস্তাখি মাফ করবেন, ভুলটা আমার হয়েছে। আপনি বলেছিলেন তলোয়ার উঠিয়ে নিতে, কিন্তু আমি খালিদকে বলেছি তলোয়ার জোরে বসাতে। এই কথা বলার জন্য আমার কোনো দোষ নাই। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই সময় একটা বিরাট চেহারার মানুষ আমি দেখতে পেলাম, যেন মনে হচ্ছে তার
মাথাটা আকাশের জমিনে পাটা উপর থেকে মাথাটা নিচু করে আমাকে ভয়ঙ্কর আকৃতিতে আমাকে বললাম তলোয়ার জোরে বসাতে বলো, তলোয়ার উঠাতে নয়, তলোয়ার জোরে বসাতে বলো। এ কথা বলার পরে আপনার কথা ভুলে গেছি, তার কথাই মাথায় ঢুকে গেছে, সে কথায় গিয়ে খালিদকে বলেছি এতে আমার কোনো দোষ নাই। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওটা আল্লাহর মালাইকা ফেরেশতা ছিল। আজকে আমার আল্লাহ উহুদের ময়দানের শোধটা প্রতিশোধটা গ্রহণ করে নিলে। এটা উহুদের ময়দানের প্রতিশোধ ছিল, তাই আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল যে তলোয়ার চালাও, অর্থাৎ তারা অন্যায়ভাবে আপনার সাহাবাদের হত্যা করেছে, তার প্রতিশোধটা আজকে নিয়ে নাও। বুঝতে পারছো বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী এমন সময় এরপরে বিনা যুদ্ধে মক্কা শরীফে মাতৃভূমিতে ঢুকলেন, মাতৃভূমি জয় করলেন। মাতৃভূমিতে যাওয়ার পরে মক্কার মানুষগুলো রাসূলকে পেয়ে রাসূল বললেন তোমরা আজকে আমার কাছ থেকে কি ব্যবহার পেতে চাও? রাসূল বললেন তোমরা কি ব্যবহার পেতে চাও? রাসূল আজই ঘোষণা করে দিয়েছিলেন যে আবু সুফিয়ানের বাড়িতে থাকবে সে নিরাপত্তা পাবে, যে কাবা ঘরের ভিতরে থাকবে সে নিরাপত্তা পাবে, যে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেবে সে নিরাপত্তা পাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আজকে তোমরা নিরাপদ, তোমরা আমার সঙ্গে আর যুদ্ধ করতে আসোনি, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আমি ভুলে যাইনি তোমরা কি অত্যাচার করেছো, কি জুলুম করেছো, কি কষ্ট দিয়েছো, আমাকে পাগলের মতো আমার সঙ্গে আচরণ করেছো, আমাকে কত মারা মেরেছো, আমার সারা শরীর রক্তাক্ত করেছো, আমার সাহাবায়ে কেরামদের শহীদ করেছো, কিন্তু আজকে আমি তবুও তোমাদেরকে ক্ষমা করব। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম, তার 11টা ভাই, তার আরো 9টা ভাই, তারা কি করেছিল? কুয়ায় ফেলে দিয়েছিল। আমার নবী ইউসুফ নবী আমার ভাইকে সেই কুয়া থেকে তুলে নিয়ে গিয়ে মিশরের বাদশা বানিয়ে দিয়েছিলেন। তারপরেও যখন ওই ভাইরা ভিখারি হয়ে গিয়েছিল, সেই বাদশার কাছে গিয়ে ভাইয়ের কাছে সাহায্য করে চেয়েছিল, ইউসুফ নবী ভাইকে চিনতে পেরেও সাহায্য করেছিলেন। আজকে আমার ভাই ইউসুফ নবী যেমন তার ভাইদের ক্ষমা করেছে, আমিও তোমাদের ক্ষমা করে দিলাম। জোরে হবে না? এ কথা শুনে মক্কার মানুষগুলো কি বলেছিল? মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। দেখে তোমার ব্যবহার দেখে কলিজা ঠান্ডা হয়, মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। জোরে হবে না? আর জোরে হবে না, আরো জোরে হবে না। দিন রাত যদি এক হয়ে যায়, তবুও কালিমা পেতে চাই। জোরে হবে না? মক্কার মানুষগুলো কি বললো? দিন রাত যদি এক হয়ে যায়, তবুও কালিমা পেতে চাই। রাসূলের আখলাক, রাসূলের ব্যবহারে তারা মুগ্ধ হয়ে সকলে দলে দলে রাসূলের হাতে হাত দিয়ে রাসূলের কাছে দাঁড়িয়ে কালেমা পড়ে বিশ্ব নবীর সাহাবী হয়ে গিয়েছিল। জোরে হবে না? আল্লাহর নবী বললেন কাবা ঘরকে পরিষ্কার করতে হবে। কাবা ঘর পরিষ্কার করলেন। কাবা ঘরের তালা চাবির ওয়াজ আমি করেছি, ইন্টারনেটে পাবেন, ইন্টারনেটে গেলে দেখবেন 15-20 হাজার আমার বক্তব্য আছে। ওখানে কাবা ঘরের তালা চাবির ওয়াজ আমি করেছি, আর বলবো না। তালা চাবি নিয়ে অনেক বড় ঘটনা, কার কাছ থেকে তালা নিয়ে চাবি নিলেন, আবার চাবি কাকে দিলেন, অনেক ঘটনা। যাই হোক, কাবা ঘর পরিষ্কার করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, শুকরিয়ার নামাজ পড়লেন, পরে কাবা ঘরের চত্বরে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন। করে দিয়ে হযরত বেলালকে বললেন, বেলাল এতদিন তো মদিনা শরীফ থেকে কাবা ঘরের দিকে মুখ করে আজান দিয়েছো, আজকে আজান দাও। বলে হুজুর তাহলে কিভাবে আজান দেব? বলে কাবা ঘরের উপরে উঠে যাও। কাবা ঘরের উপরে হযরত বেলাল উঠে গেলেন। হযরত বেলাল কাবা ঘরের উপরে উঠে গেলেন। উঠে গিয়ে কাবা ঘরের উপরে উঠে দাঁড়িয়ে আছেন, কি করি এবারে, কোন দিকে মুখ করে আজান দিই? এতদিন তো কাবা ঘরের দিকে মুখ করেছি, এখন কাবা ঘরের উপরে উঠে
পড়েছে, তো কোন দিকে মুখ করব? চিন্তায় পড়ে গেলেন হযরতে বেলাল। দাঁড়িয়ে আছেন, আল্লাহর নাই বলেন, বেলাল কি ব্যাপার? আরে আজান দাও। বলে হুজুর কোন দিকে মুখ করে আজান দেব? এতদিন তো কাবা ঘরের দিকে মুখ করে আজান দিয়েছে, এখন কাবা ঘরের ওপরে দাঁড়িয়ে আছে, আজানটা কোন দিকে দেব? বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন। জোরে হবে না? জোরে হবে না? একটু জোরে বললে বলা যায় না? একটু সুবহানাল্লাহ বললে সব আছে না নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন। হযরত বেলাল, হযরত বেলাল উঠে জানান কোন মুখে দেব আজান, কোন মুখে দেব আজান। বিশ্বনবী তখন কি বলছেন? বেলাল তুমি জানো না এই কাবারও কাবা আমার আল্লাহ আমি রাসূলকে বানিয়েছে। এতদিন তুমি কাবার দিকে মুখ করে আজান দিয়েছো, আর এখন কাবার ওপরে উঠেছো, তুমি আমি রাসূল কাবারও কাবার দিকে মুখ করে আজান দাও। জোরে হবে না? নবীজি বলেন বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান, করেছেন কাবার কাবা, দাও এদিকে ফিরে আজান। নবীজি বলেন বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান, করেছেন কাবার কাবা, দাও এদিকে ফিরে আজান। জোরে হবে না? আল্লাহর নবীর কথা শুনে হযরতে বেলাল আজান দিলেন রাসূলের দিকে মুখ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কি নিয়ামত করেছিলেন, সেই নবীর আমরা উম্মত। আজকে আমরা বুকে হাত দিয়ে চিন্তা করুন তো, সত্যিকারের উম্মত হতে পেরেছি কিনা? রাসূলের কেমন উম্মত হতে পেরেছি? রাসূলের সুন্নত আমাদের মধ্যে আছে তো? আমরা যখন খাবার খাই বিসমিল্লাহ বলে খাই তো? হ্যাঁ, আমরা যখন খাবার খাই পরিমিত খাবার, খাবারটাকে নষ্ট না করে যতটুকু না খেলে নয় খাই। বিরাট খেতে পারবো মনে হচ্ছে কিন্তু খাবো না। ইসলাম বলেছে পেটটাকে 3 ভাগে ভাগ করে খাও। নবী বলেছে 3 ভাগে ভাগ করে, 1 ভাগে খাবার, 1 ভাগে পানি, 1 ভাগে ফাঁকা রাখো। তো নবীর এই নির্দেশ মেনে খাচ্ছি তো, গলা পর্যন্ত চালিয়ে দিচ্ছি। কি কথা ঠিক না ভুল? হ্যাঁ, নবী বলেছেন যখন ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমাও। তাই করি আমরা। নবী বলেছেন এক ভাই আর এক ভাইকে দেখলি আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে তুমি সালাম দেবে। আজকে সালাম আমরা দেখলি দি, মুসলমান দেখলি দি। আমি হুজুর মনে মনে করছি এই আমার ভক্ত ভালোবাসার মানুষ যারা, তারা আমাকে সালাম দেবে। ডাক্তার মনে মনে করছে পেশেন্ট আমাকে সালাম দেবে, দোকানদার মনে মনে করছে খদ্দের আমাকে সালাম দেবে। বুঝতে পারছেন? ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মনে মনে করছে মুসল্লি সালাম দেবে। হুজুর পীর সাহেব বক্তা সাহেব মনে মনে করছে ভক্ত মুরিদ শিষ্যরা আমাকে সালাম দেবে। আর হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু রাসূলের সাহাবী, যিনি আশারায়ে মুবাশশিরার মধ্যে একজন, জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্তদের মধ্যে একজন, ভাই আমার যাকে খোদা বলা হয়, তিনি চেষ্টা করতেন আমার আগে না কেউ সালাম দিতে পারে। রাসূলের কাছ থেকে শুনেছি যে বান্দা আগে সালাম দেয়া প্র্যাকটিস করবে, আল্লাহ তার জন্য একটা স্পেশাল বালাখানা জান্নাতে কায়েম করে দেবে। জোরে হবে না? আজ থেকে প্রতিজ্ঞা করো, লাইফ স্টাইলকে চেঞ্জ করে ফেলবো, মন থেকে হিংসা বিদ্বেষকে দূর করে দেব। 5 ওয়াক্ত নামাজটা আজ থেকে ওয়াদা করুন যে নামাজ ছাড়বো না। একটু হাত তুলে দেখান তো ভাই, নামাজ ছাড়বো
না, হাত তুলে দেখান। আমরা কারা কারা নামাজ পড়বে একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। এই যারা হাত তুলছেন না বিপদে পড়বেন বলে দিচ্ছি। তারা কি ভাবছেন যে নামাজ পড়বো না, আল্লাহর খাবো, আল্লাহর নেবো, সবকিছু আল্লাহর হুকুম মানবো না? কঠিন গজবে পড়ে যাবেন। হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা প্রত্যেকেই নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বো না, এটা ওয়াদা করুন। আজ থেকে ওয়াদা করুন যে আমি নামাজ পড়বো, নামাজ ছাড়বো না। না জানলে আমার মেজনানা জান মুফতি আজম মেজলা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়বে আর নামাজিদের কাছে নামাজটা শিখে নেবে। এই অবস্থায় যদি তোমার মওত হয়ে যায়, নামাজিদের কাতারে কাল কিয়ামতে উঠবে। বাবাজি আমার 1 ঘন্টা সময় দেবেন, নামাজটা পড়বেন। আমি কমিটির ভাইদের বলবো পরবর্তী হযরত যিনি আছেন, হুজুর আছেন, ওনাকে নিয়ে চলে আসেন। আমার সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে, নাহলে পরের জলসা বিপদে পড়ে যাব। তো ভাইরা আমার তাড়াতাড়ি নিয়ে আসেন, দেরি করবেন না। আর আমার গাড়িটাকে রেডি রাখতে বলবো, আমি এখনই বেরিয়ে যাব। তাড়াতাড়ি দেরি করবেন না। মাহাব্বাতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। আর দেরি করা 10 মিনিট করা যাবে না, আমার করা যাবে না। ইমাম সাহেবকে দেন, আমার সময় হলে আমি তো আমার পরের টাইমটা 9:30টার মধ্যে আমাকে পৌঁছাতে হবে। কটা বাজছে? 9:05 বেজে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। 10 মিনিট কেন, আমি তো ম্যাক্সিমাম জায়গায় 15 মিনিট, আধ ঘন্টা বেশি টেনে। সবাই জানে যে হুজুরকে নিয়ে এলে 2 ঘন্টা বলে 2.5 ঘন্টা হয়ে যায়। তো আমার অসুবিধা কিছু ছিল না, কিন্তু নিরুপায় হলে মাঝে মাঝে বলতে হয়। আমি তো ছেড়ে পালিয়ে যাওয়া লোক নয়। তা আমি বলবো অন্তত যদি আমার পরের যিনি আছেন, কে আছেন, কে বক্তা আছেন আমার পরে? জনাব হযরত মাওলানা জুলফিকার আলী সাহেব, আমার অত্যন্ত প্রিয় মানুষ, খুব ভালোবাসার মানুষ, খুব নামি দামি বক্তা। মাশাআল্লাহ, আপনার জান ঠান্ডা হবে ওয়াজ শুনলে, শুনবেন। তারপরে আবার আমার মামাতো ভাই আছে ফুলপুরা শরীফ থেকে, তাই তো? মাশাআল্লাহ, সব পীরের আওলাদ আছে, আপনারা শুনবেন। আর অন্তত আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। কমিটির ভাইদের বলবো তারা রেডি থাকেন। ইমাম সাহেব আপনি আসেন, একটু শুরু করেন। দেরি হয়ে যাবে, দেরি হয়। কই আমি তো দেখতে পাচ্ছি না আসছে। আপনারা তো কমিটির লোকেরা সব সময় বলেন হুজুর 5 কিলোমিটার দূরে থাকলে বলে এসে গেছে, হুজুর এসে গেছে, চালাচ্ছি এসে গেছে। কই রে বাবু? বলে এই তো হুজুর আসছে 5 কিলো। তাহলে কার কথা বিশ্বাস করবো? এখন মুশকিলের ব্যাপার। তো এক কাজ করেন, হুজুর আসুক, অসুবিধা নেই, আমার প্রিয় মানুষ, উনি ভালোবাসার মানুষ। তো যাই হোক, আমাকে 9:30-35-40-এ পৌঁছাতে হবে, দেরি করা যাবে না। না গেলে সেখানে আমি ফোনে সুইচ অফ করছি, মানে করে দিচ্ছি। কত ফোন আসছিল দেখেছেন তো, ফোনে আমি করে দিচ্ছি, মানে ওনারা ফোন করেই যাচ্ছে। তো যাই হোক ভাইরা আমার, আর দেরি করা যাবে না। আপনারা বলবেন হুজুর এরকম দাওয়াত নিয়েছেন কেন? ওই কমিটির লোককে জিজ্ঞাসা করবেন কেন নিয়েছি, তাহলেই উত্তর পেয়ে যাবে। আমাকে বলতে হবে না, আমি এরকম দাওয়াত নিই না। তো যাই হোক ভাইরা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। দরুদ শরীফ আল্লাহুম্মা। ওয়া আলা আলিহি। মাশাআল্লাহ, ওনাকে আসতে দেন, সাইড দেন, রাস্তা দেন। মাশাআল্লাহ, আমার পরের অতিথি আপনাদের প্রিয় ভাই, আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব হযরত মাওলানা জুলফিকার আলী সাহেব, অত্যন্ত সুনাম ধন্য একজন খ্যাতমান বক্তা, আমার অত্যন্ত প্রিয় মানুষ। এই ডান দিক দিয়ে আসেন। উনিও বেচারি কি করবে, তাড়াতাড়ি করার জন্য কোন দিক দিয়ে যাবো ঠিক করতে পারছে না, যে দিক দিয়ে গেলে আমরা পৌঁছাতে পারি। যাই হোক, তো আমিও বিপদে আছি, উনিও বিপদে। মাশাআল্লাহ। তো যাই হোক, উনি এসে হাজির হয়ে গেছেন। খুব সুন্দর আলোচনা করেন, আপনারা জানেন, আপনারা ধীর স্থির ভাবে শোনেন। আমার অত্যন্ত প্রিয় মানুষ, মাশাআল্লাহ, উনি আসছেন, আপনারা আলোচনা শুনবেন। একবার তাকবীরের ধ্বনি দেন তো দেখি। নারায়ে তাকবীর। আর জোরে হবে না বাবাজি, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহ। ওই চেয়ারটা
আসসালামু আলাইকুম ভাই, আমরা যারা বাজারে ঘাটে ঘোরাফেরা করছি সকলের কাছে স্বনির্বন্ধন ভাবে অনুরোধ রাখছি ভাই, আমরা সকলেই জমে জমে পবিত্র মাজমা শরীফ এসে বসে যাই। এতক্ষণ ধরে প্রিয় আমাদের